আপনি কি জানেন মাত্র একদিন ভক্তি ভরে একাদশী পালন করলে মিলতে পারে অমিত পুণ্য এবং মুক্তি। ইন্দিরা একাদশী সে বিশেষ দিন যা আপনাকে শুধু ভৌতিক সুখ নয়, পরলোকের মুক্তির পথও দেখায়। আজকে আমি ইন্দিরা একাদশী সম্পর্কে আপনাদের বলতে চাই। আসছে সতেরোই সেপ্টেম্বর, না হলে 18 সেপ্টেম্বর অনেকে ইন্দিরা একাদশী পালন করবে। তো এই একাদশী কি এবং একাদশীর মাহাত্ম্যটা জানা আপনাদের জন্য অনেক শুভ হবে। সেই উদ্দেশ্যে আমি আজকে ভিডিওটি বানাচ্ছি। এই ভিডিওতে আমি একাদশী কি এটা জানাবো এবং সেই সাথে ইন্দিরা একাদশী কি এবং এটার মাহাত্ম্য এবং ইন্দিরা একাদশী কিভাবে পালন করা উচিত, একাদশীর দিন কি কি করা উচিত, কি কি করা উচিত নয় এবং একাদশী পালনের নিয়মগুলো ব্যাখ্যা করব। চলুন শুরু করি। একাদশী কি? একাদশী হলো চান্দ্র মাসের 11তম দিন। এটি শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ উভয় পক্ষে এবং এটি ভগবান শ্রীবিষ্ণুকে নিবেদিত একটি বিশেষ তিথি। একাদশীকে উপবাসের রাজা বলা হয় কারণ এটি ভক্তের আত্মশুদ্ধি, পাপমোচন ও মোক্ষ লাভের পথ। তো আমরা জানলাম একাদশী কি। এখন আমি বলবো ইন্দিরা একাদশীর মাহাত্ম্য কি। ইন্দিরা একাদশী সাধারণত আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে পালন করা হয়। ধর্মশাস্ত্রে বলা হয়েছে এই দিনে উপবাস ও ভক্তি সহকারে পূজা করলে মৃত আত্মারা স্বর্গে স্থান লাভ করে। বিশেষত যারা পূর্বপুরুষদের মুক্তি চান তাদের জন্য এটি একটি মহাপবিত্র তিথি। পদ্মপুরাণে বর্ণিত আছে ইন্দিরা একাদশী পালনে ভগবান বিষ্ণু সন্তুষ্ট হন এবং ভক্তকে দুঃখ অভাব থেকে মুক্ত করেন। মূলত যারা পূর্বপুরুষদের উদ্দেশ্যে মুক্তি চান, তাদের আত্মার শান্তি চান, তারা এই ইন্দিরা একাদশী পালন করে থাকেন। এখন আমি আপনাদের বলবো একাদশীতে কি কি করা উচিত। ভোরে উঠে সূর্য স্নান ও শুদ্ধাচার পালন করা, ভগবান বিষ্ণুর মূর্তি বা ছবির সামনে প্রদীপ, ধূপ, ফুল, তুলসী পাতা ও প্রসাদ নিবেদন করা, গীতা, বিষ্ণু সহস্রনাম, বিষ্ণু স্তোত্র পাঠ করা, কারণ এগুলো পাঠে ভক্তি চলে আসে মনে। এবং একাদশীর দিন অবশ্যই আপনারা উপবাস রাখবেন এবং উপবাসে 3 ধরনের উপবাস আছে। নির্জলা উপবাস বা ফলাহার উপবাস বা সাগু খেয়ে দুধ খেয়ে উপবাস। তো আপনারা বেশিরভাগ মানুষ যেটা করে ফল বা দুধ খেয়ে উপবাস পালন করে। এই উপবাসে তারা ফল, দুধ, জল খায় এবং তারা ভাত ও শস্য পরিহার করে এবং পূর্বপুরুষদের জন্য পিণ্ডদান, শ্রাদ্ধ ও দান করা বিশেষ ফলপ্রদ। ভগবানকে ভোগ নিবেদন করে তবেই প্রসাদ গ্রহণ করবেন। তো যেহেতু এই একাদশী পূর্বপুরুষদের উদ্দেশ্যে বলা হয়, তাই পূর্বপুরুষদের জন্য পিণ্ডদান বা দান করা এই একাদশীর মেইন কাজ, ইন্দিরা একাদশীর প্রধান কাজ। তো আমি এখন জানাবো একাদশীতে কি কি করা উচিত নয়। তামসিক খাদ্য যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন ইত্যাদি খাওয়া যাবে না। মিথ্যা কথা বলা, পরনিন্দা করা, ঝগড়া বিবাদ করা যাবে না। অন্যের ক্ষতি করা বা অন্যের সম্পদ গ্রহণ করা যাবে না এবং একাদশীর দিনে অতিরিক্ত ঘুম বা অলসতা পরিহার করতে হবে। তো এই একাদশীর দিন অবশ্যই সবাই চেষ্টা করবেন খাদ্য এবং পরনিন্দা, কারণ এইগুলোর দিকে আমাদের অনেক সময় খেয়াল থাকে না, তাই পরনিন্দা অবশ্যই করবেন না। বন্ধুদের সাথে ঝগড়া বিবাদ করবেন না এবং অবশ্যই শুধু ঘুমিয়ে কাটিয়ে দেবেন না। অনেকে এটা করে থাকেন,
এটা করলে আপনার আরও একাদশীর ফল তেমন লাভ হয় না। তো একাদশীর দিন বিষ্ণু সহস্রনাম, গীতা এসব পাঠ করুন, একাদশীর পুণ্য লাভ করুন। এবার আমি একাদশী পালনের নিয়মটি বিস্তারিতভাবে জানাচ্ছি, কারণ অনেকেই এগুলো ডিটেলসে জানে না, বা অনেকে শুধু পালন করার জন্য পালন করে, কিন্তু ঠিকভাবে না জানার কারণে অনেকের একাদশী পালন করা হয় কিন্তু তাদের ব্রতের সঠিক ফল লাভ হয় না। তো সঠিক ফল লাভের জন্য আমার কাছ থেকে আজ একাদশী পালনের বিস্তারিত নিয়মগুলো জেনে নিন। আপনাদের প্রথমে বিষয়টা হচ্ছে একাদশীর প্রস্তুতি। সন্ধ্যা থেকে মানসিকভাবে উপবাসের প্রতিজ্ঞা করতে হয়। একাদশীর আগের দিন সন্ধ্যা থেকে সবার আগে সততা, শুদ্ধাচার, ভক্তি স্থাপন করতে হয়, এবং একাদশীর দিনে শস্য খাওয়া নিষিদ্ধ, তাই আগের রাতে সাধারণ নিরামিষ ভোজন সেরে নেওয়া উত্তম। এবং এটাকে আমরা প্রস্তুতি বলি, যেটা একাদশী আগের দিন সন্ধ্যার থেকে আপনারা মানসিকভাবে এবং কাজের মাধ্যমে নিতে শুরু করবেন। ব্রহ্ম মুহূর্তে জাগরণ ও স্নান। একাদশীর দিন ভোরে ব্রহ্ম মুহূর্তে সকাল 4টা থেকে 5টার মধ্যে জেগে ওঠা উচিত, এবং এ সময় আপনি স্নান করে নেবেন, এবং স্নানের পর অবশ্যই পরিষ্কার ধোয়া কাপড় পরবেন, এবং এর সাথে যদি গঙ্গা জল বাসায় থাকে তবে গঙ্গা জল ছিটিয়ে রুম শুদ্ধ করে নেওয়া আপনার জন্য অনেক ভালো হবে, এতে পবিত্রতা রক্ষা হয়। তো একাদশীর দিন আপনারা ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে শুদ্ধ পোশাক পরিধান করবেন। এরপর পূজা পাঠের কিছু নিয়ম আছে। যেহেতু একাদশীতে ভগবান বিষ্ণু আরাধনা করা উচিত, তাই আপনি ভগবান বিষ্ণুর ছবি বা বিগ্রহের সামনে প্রদীপ, ধূপ, চন্দন, ফুল ও তুলসী পাতা নিবেদন করতে পারেন, এবং অবশ্যই নিবেদন করবেন। এবং যেহেতু তুলসী পাতা ছাড়া বিষ্ণুর পূজা অসম্পূর্ণ, তাই অবশ্যই আপনি সুন্দর, পরিষ্কার এবং সতেজ তুলসী পাতা বিষ্ণুর চরণে প্রদান করবেন। এবং এই দিন যদি আপনি গীতা পাঠ করেন, তারপর বিষ্ণু সহস্রনাম পড়েন বা বিষ্ণু স্তোত্র, ভজন কীর্তন করেন, তাহলে আপনি অশেষ পুণ্য লাভ করবেন। সারাদিন যতবার সম্ভব ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করা শ্রেষ্ঠ, কারণ এই মন্ত্রে শ্রী বিষ্ণু সরাসরি আপনারা এই দিন বিষ্ণু ঠাকুরের মন্ত্র পাঠ করবেন, ওম নমো ভগবতে বাসুদেবায়। উপবাসের কিছু নিয়ম আছে। এই দিন উপবাসের কিছু নিয়ম আছে, যেমন কঠোর উপবাসে এক ফোঁটাও জল গ্রহণ করা যাবে না। এই উপবাসটাকে বলা হয় নির্জলা উপবাস। অনেকে ফল, দুধ, জল, নারকেল জল বা পঞ্চমৃত্য গ্রহণ করে উপবাস পালন করেন। তবে শস্য, ডাল, ভাত, রুটি, পেঁয়াজ, রসুন, মাছ, মাংস ইত্যাদি একেবারে নিষিদ্ধ। তো সারাদিন সতর্ক থাকতে হবে যেন আপনার ইন্দ্রিয় সবসময় সংযম থাকে। তাই লোভ, লালসা এসবের দিকে যাতে কন্ট্রোল থাকে। খাওয়ার প্রতি কন্ট্রোল, কিছু দেখার প্রতি কন্ট্রোল, খারাপ কাজ করার প্রতি কন্ট্রোল, খারাপ কিছু বলার প্রতি কন্ট্রোল, এই সব কিছুর প্রতি যাতে আপনার কন্ট্রোল থাকে, এটা একাদশীর নিয়ম। তো একাদশীতে দান এবং সেবা খুবই গুরুত্বের সাথে দেখা হয়। তো একাদশীতে যদি সম্ভব হয় তাহলে আপনি অবশ্যই দান ও সেবা করবেন। একাদশীতে ব্রাহ্মণ বা দরিদ্র মানুষকে আহার করানো অত্যন্ত ফলপ্রদ, তাই আপনাদের যদি সম্ভব হয় তাহলে আপনারা দরিদ্র মানুষকে আহার করাতে পারেন। এই সময় আপনি যদি দান হিসেবে চাল, ফল, বস্ত্র, অর্থ ইত্যাদি দেওয়া যেতে পারে। এবং এই যেহেতু ইন্দিরা একাদশী পুরুষদের শান্তির জন্য করা হয়, তাই পুরুষদের জন্য পিণ্ডদান বা তর্পণ করাও বিশেষ ফলদায়ক। এবং রাতে কিছু আচরণ আছে একাদশীতে। সারা রাত জেগে ভগবান বিষ্ণুর নাম স্মরণ ও কীর্তন করলে অগণিত পুণ্য হয়। অত্যন্ত ভক্তি সহকারে বিষ্ণু ভজন শোনা ও পাঠ করা উচিত। তাই অনেকে সারা রাত জেগেও ভগবানের নাম করেন। তো আপনার যদি সম্ভব হয় তাহলে এটা করতে পারেন, আর না করলেও সমস্যা নেই। আপনি সারাদিন দিনে সবসময় ওম নমো ভগবতে বাসুদেবায় বলবেন, এবং সবসময় ভগবানের বিষ্ণু সহস্র নাম, তারপর ভগবান বিষ্ণুর গীতা পাঠ করতে পারেন, এবং এগুলো করে আপনার মনটা ভক্তির দিকে রাখবেন। এবং একাদশীর দিন শুধু একাদশী করলে হয় না, উপবাস ভঙ্গের একটা নিয়ম আছে। তো দ্বাদশীর দিন ভোরে
পুনরায় স্নান করে পূজা করতে হয় এবং প্রথমে ভগবানকে ভোগ নিবেদন করতে হয় এবং তারপর যদি সম্ভব হয় আপনি দরিদ্র মানুষ বা ব্রাহ্মণকে আহার করাবেন এবং তারপর নিজে সেই ফল, নিরামিষ এবং অন্ন গ্রহণ করে উপবাস করবেন, উপবাস ভঙ্গ করবেন। এটাকে উপবাসে পারণ বলে। তো আমি আপনাকে একাদশীর পারণ মন্ত্রটা বলছি যে একাদশী নিরাহর ব্রতনয়ন কেশব প্রসিদ্ধ সমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদভব। এই মন্ত্রটা পাঠে আপনি একাদশীর পরদিন পালন করতে পারেন। এখন তো সামারিতে আমি যদি একাদশীর নিয়মগুলো বলি, যে একাদশীর দিনে মিথ্যা বলা, অন্যকে কষ্ট দেওয়া, ঝগড়া করা, ইন্দ্রিয় সংযম করা, ইন্দ্রিয় অসংযমী থাকা ইত্যাদি থেকে সম্পূর্ণ বিরত থাকবেন এবং এ সময় শুধু ঘুমিয়ে কাটাবেন না, নেশাত্ব এবং অবশ্যই করবেন না এবং সময়টা ঠাকুরের দিকে দিবেন। এবং একাদশীতে শুধু শারীরিক উপবাস নয়, যেহেতু একটি মানসিক শুদ্ধিরও সাধনা, তাই অবশ্যই এই দিকে মানসিক শুদ্ধির দিকে মনোযোগ রাখবেন। এবং সামারিতে আমি বলতে চাই যে একাদশী শুধু একটি উপবাস নয়, এটি হলো আত্মাকে শুদ্ধ করা একটি মহাব্রত। ইন্দির একাদশী বিশেষ করে পূর্বপুরুষদের মুক্তি এবং নিজের জীবনের দুঃখ কষ্ট দূর করা এবং ভগবান বিষ্ণুর কৃপা প্রাপ্তির জন্য অতুলনীয়। তাই ভক্তি ভরে একাদশী পালন করলে জীবনে আসে শান্তি, সুখ ও মোক্ষ। তাই সবাই ভক্তির সাথে ইন্দির একাদশী পালন করুন।